আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ চলতি মাসে গত 16 আগস্ট 2024 তারিখে এই শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়। চলুন দেখে আসি নিউজটির ভিতরে কী বিষয় বলে দেওয়া রয়েছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তির অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফর্ম রুল পূরণের সময় ইতিমধ্যেই শেষ হয়েছে। শিক্ষক নিয়োগের বাকি প্রক্রিয়া শেষ করে প্রার্থীদের চলতি আগস্ট মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ করা হতে পারে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এনটিআরসিএ এর সচিব ওবায়দুর রহমান প্রথম আলোকে বলেন, আমরা চূড়ান্ত সুপারিশের জন্য সব কিছু প্রস্তুত করছি। সুপারিশের আগে মন্ত্রণালয়ের অনুমতি লাগবে, অনুমতি পেলেই সুপারিশ করা হবে। তিনি বলেন, আসলে নিয়মটা হলো পুলিশ ভেরিফিকেশনের পরে চাকরি। আমরা আগের গণবিজ্ঞপ্তিগুলোকে পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় নিয়োগ দিয়েছে। কোনো প্রার্থীর নেতিবাচক প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হয়েছে। মাত্র নতুন সরকার গঠিত হলো, আমরা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাইব। অনুমতি পেলে এ মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ করা হবে। রুল ফর্ম পূরণের জন্য প্রার্থীদের 24 জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। সে সময় ইন্টারনেট বন্ধ থাকায় 31 জুলাই পর্যন্ত ফর্ম জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ অনলাইন পুলিশ ভেরিফিকেশনের কাজ তদারক করছে। গত 12 জুন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম, পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিইউ শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের ফল প্রকাশ করা হয়। এতে 22,000-এর কিছু বেশি প্রার্থীকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়। বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসায় শিক্ষক নিয়োগের লক্ষ্যে গত 31 মার্চ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ। বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্য পদ 96,736টি, কিন্তু বিজ্ঞপ্তির চেয়ে 3 গুণ কম আবেদন পড়েছে। আবেদন কম পড়ায় পদ খালি থাকছে বিপুল পরিমাণ। আবেদন পড়ে মাত্র 23,732টি। এর মধ্যে থেকে 22,000-এর বেশি কিছু প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিক সুপারিশ করা হয়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চম যে গণবিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছিল সেখানে কিন্তু পদসংখ্যা অর্থাৎ যে কর্ম খালি ছিল সেটি কিন্তু 96,736টির মতো ছিল, কিন্তু সেইখানে যে নিবন্ধনধারী প্রার্থীদের যে আবেদন পড়েছে সেটি কিন্তু মাত্র 23,000, অর্থাৎ যে শূন্যপদ ছিল তার তুলনায় কিন্তু 3 গুণ কম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যারা মূলত নিবন্ধনধারী রয়েছেন তাদের কিন্তু চাকরি সুনিশ্চিত, সেটা কিন্তু ভালোভাবেই বোঝা যাচ্ছে। মাত্র 23,000 আবেদন পড়েছিল, সেখান থেকে 22,000-ই কিন্তু সুপারিশপ্রাপ্ত হয়েছেন প্রাথমিকভাবে। অর্থাৎ যে শূন্যপদ রয়েছে তার তুলনায় আবেদনের প্রার্থী বা নিবন্ধনধারী কিন্তু সংখ্যায় কম। এই জন্য কিন্তু প্রত্যেকেই চাকরি পাচ্ছেন এই বিষয়ে নিশ্চিত। এবং যে সমস্ত ভাই বোনেরা এই 22,000-এর মধ্যে রয়েছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি সবাইকে চাকরির জন্য। তো অবশ্যই আপনারা এই যে চাকরি সেটাতে জয়েন করবেন এবং আপাতত জয়েন করে তারপরে কিন্তু অন্য চাকরির জন্য ট্রাই করবেন। তো বন্ধুরা, এই ছিল মূলত যে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফল প্রকাশ বা সুপারিশ প্রাপ্তদের নিউজের আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।